ফাইনালি 2019-এর পর 4 বছরের মাথায় আমার হোম টাউন বর্ধমানে রিভল্ট, দ্য বেস্ট সেলিং ইলেকট্রিক বাইক ভারতবর্ষে। এবং অনেক কটা প্রশ্ন নিয়ে এসছে এই বাইকটা, যেমন ঠিক কী কারণের জন্য আপনার বাড়িতে যে পেট্রোল বাইকটা রয়েছে সেটাকে ডাম্প করে এই বাইকটাকে আপনি চুজ করতে পারেন। মানে ইন দ্য ট্রু সেন্স এটা কি আপনার পেট্রোল বাইকটার বেস্ট অল্টারনেটিভ বাইক হতে পারে। তার সঙ্গে রিভল্ট নামটার মধ্যে একটা বেশ বড়সড় ব্যাপার আছে, অভ্যুত্থান। তো অ্যাজ আ হোল প্যাকেজ এই বাইকটা এই নামটাকে কতটা জাস্টিফাই করছে সেটাও তো দেখতে হবে। চলুন একটা একটা করে প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক। কম্প্যাক্ট ডাইমেনশনের এই বাইকটার ওভারঅল লুকসটা বেশ আকর্ষণীয়। গড়পড়তা পেট্রোল বাইক থেকে দেখতে বেশ ছোট লাগলেও রোড প্রেজেন্সটা সুন্দর ডিউ টু দিস মাস্কুলার এক্সটেনশন অফ ট্যাঙ্ক। এলইডি হেডলাইট আর এলইডি ডিআরএল এর জন্য ওভারঅল হেডলাইট ইউনিট দেখতে বেশ ভালো লাগবে। লুকসের মতো বাইকটার আন্ডারপিনিংসটাও বেশ ইন্টারেস্টিং। সামনে 37 মিলিমিটারের ইউএসটি ফর্ক পাবেন, 90/80 সেকশনের 17 ইঞ্চের এমআরএফের টায়ার পাবেন এবং কম্বি ব্রেকিং সিস্টেম যুক্ত এই বাইকটার ফ্রন্টে 240 মিলিমিটারের ডিস্কটাও পেয়ে যাচ্ছেন। আর রেয়ারে অ্যাডজাস্টেবল মনোশকের সাথে 120/80 সেকশনের 17 ইঞ্চের বেশ চওড়া টায়ারটা পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টের মতো রেয়ারেও 240 মিলিমিটারের ডিস্ক পেয়ে যাচ্ছেন। এই টেল ল্যাম্পটার জন্য রেয়ার থেকেও এই বাইকটাকে বেশ ইউনিক দেখতে লাগে। বডি প্যানেলে প্লাস্টিকের প্রচুর ব্যবহার হলেও প্লাস্টিকের কোয়ালিটি ভালো। সিটের স্পেস ডিসেন্ট এনাফ আপনি বলতে পারেন। তো এই বাইকটার সিট হাইট কেমন, এর রাইডিং পশ্চারটা কেমন সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আমার হাইট কিন্তু বেশ কমের দিকে, ওকে, খুব বেশি একটা আমার হাইট নয়। আর এই বাইকটার যে সিট হাইট সেই সিট হাইট হচ্ছে 814 মিলিমিটার। তো মোটামুটিভাবে অ্যাভারেজ ইন্ডিয়ান হাইটের হিসেবে একটুখানি বেশি আপনি বলতে পারেন। আমার দুটো পা এইভাবে পৌঁছাচ্ছে। তবে এই সিট হাইটটার একটা অ্যাডভান্টেজ আপনি পাবেন, আমার মনে হয় যেটার জন্য এর সিট হাইটটা বেড়েছে সেটা হলো এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা। 215 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি পাবেন, যেটা আমি বলতে পারি ইনসেন। কারণ এই ধরনের বাইকে 215 মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি কল্পনা করতে পারবেন না। আর রাইডিং পশ্চারের কথা যদি বলি, পায়ের পজিশনটা একটু রেয়ার দিকে সেট, হ্যান্ডেলের জন্য আপনাকে সামান্য একটু সামনের দিকে স্ট্রেচ হতে হচ্ছে, বাট এটা মোটেই আনকমফোর্টেবল না। বেশ একটা এনগেজিং রাইডিং পশ্চার বলতে পারেন এবং বিট কমফোর্টেবলও। সিটটাও বেশ সুন্দর, যদিও সিটটা ছোট, তবে রাইডারের জন্য এনাফ স্পেস রয়েছে। পিলিয়ানের জন্য স্পেসটা কিন্তু কোনো কমতি আপনি দেখতে পাবেন না। ওভারঅল আপনি যখন বাইকটাতে বসবেন ইটস ফিল গুড, এটাই আমি শুধু এখন বলতে পারি। এবং বাইকটা চালানোর সময় বাকি কথা তো হবেই। ভারতের প্রথম এআই জেনারেটেড বাইকে ফিচার লিস্টটা বেশ লম্বা। মোবাইল অ্যাপের মাধ্যমে স্টার্ট স্টপ, রাইডিং হিস্ট্রি, ব্যাটারি স্ট্যাটাস, এসওএস ব্যাটারি ডেলিভারি, জিও ফেন্সিং, রিভল্ট সুইচ, রিভল্ট সাউন্ডের মতো ফেসিলিটিগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এলসিডি ডিসপ্লেটা বেশ ব্রাইট এবং ইনফরমেটিভ এবং অ্যাম্বিয়েন্স সেন্সর যুক্ত। 3 কিলোওয়াটের ফ্রেম মাউন্টেড বেল্ট ড্রিভেন মোটর বেশ পাওয়ারফুল। আপনি মোটামুটি 125 সিসির বাইকের মতো পাওয়ার পেয়ে যাবেন। আর 45 নিউটনমিটার টর্কটাও পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু বেশ সমীহ করার মতো। এই বাইকটাতে 72 ভোল্টের 3.24 কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাবেন, যেটা রিমুভেবল এবং যার ওজনটা 20 কেজির মতো। এবং এই ব্যাটারিটা থেকে কীরকম রেঞ্জ পাবেন সেটা ডিপেন্ড করবে কোন মোডে আপনি বাইকটাকে চালাচ্ছেন। ইকো মোডে চালালে 150 কিলোমিটার, সিটি মোডে চালালে 110 কিলোমিটার এবং স্পোর্টস মোডে চালালে 80 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আপনি পাবেন, এটা রিভল্ট ক্লেম করছে। 15 অ্যাম্পিয়ারের কনভেনশনাল চার্জার দিয়ে যদি চার্জ করেন 0 to 75% মাত্র 3 ঘন্টায়, আর 4.5 ঘন্টায় 100% পর্যন্ত আপনি চার্জ দিতে পারেন। সো ফাইনালি রিভল্ট RV400। তো ইলেকট্রিক বাইক, থ্রটল দিয়েই গাড়ি এগোবে। সো অনেক কিছু দেখবো। তার আগে যেটা দেখবো, এই ধরনের খারাপ রাস্তাটাতে কীরকম করে রিয়্যাক্ট করছে। সাসপেনশন টেস্ট, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, নাইস ওয়ান। যতটুকু খারাপ পোর্শন ছিল বেশ ভালোভাবেই অ্যাবজর্ব করলো। সামনে গিয়ে আরও বাজে রাস্তা পাবো, একটা হাম পাবো, ওখানে গিয়ে আগে সাসপেনশনের গল্পটা বুঝবো। পায়ের ব্রেকটা বারবার প্রেস হয়ে যাচ্ছে, কিন্তু যেটা হওয়া কথা নয়। এইখানে পেলাম আমি। ওকে, সাসপেনশন টেস্টটা আরেকবার করে নেবো আমরা।
ওকে, প্রিটি মাচ অ্যাবজর্ব করে নিচ্ছে। এইখানে পেয়ে গেছি গর্ত। ওকে কে, আপনি যদি ইলেকট্রিক বাইক চালান প্রথমে একটুখানি অস্বস্তি আপনার হবে। যে জিনিসটা আমি নোটিস করলাম, সাসপেনশন বেশ ভালো, বেশ ভালোভাবে অ্যাবজর্ব করছে। সামনে তো 37 মিলিমিটার ইউএসডি ফর্ক পেয়ে যাচ্ছি, আর রিয়ারের সাসপেনশনটাও আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। সো ওখানে বেশ ভালোভাবেই কাজ করলো। সামনে হয়ে গেছে জ্যাম। তবে যে জিনিসটা আমি ফিল করছি, ওকে, সেটা আমি দেখিয়ে দিই। গাড়িটাকে আমি যখন স্টপ করছি, এই স্ট্যান্ড স্টিল কন্ডিশন থেকে আমি যখন ইনিশিয়ালি মোচড়টা দিলাম, এখানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের একটু ল্যাগ আমি পার্সোনালি ফিল করতে পারলাম। ওকে, তো তো এটা একটা ব্যাপার। আর কয়েকবার চালালে ব্যাপারটা সম্পর্কে একটু বেটার আমার নলেজটা ক্লিয়ার হবে, যেটা আমি ঠিক ফিল করলাম কি করলাম না। হয়ে গেছে মস্ত বড় জ্যাম, সাইড রোটা নেব। আর সামনে পেছনে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাচ্ছেন, কম্বি ব্রেকিং সিস্টেম আছে। তো প্রথমে রিয়ার ব্রেকটাকে প্রেস করব। মারাত্মক শার্প, মারাত্মক শার্প ভাই। এরপর একটু ফাঁকা হয়ে গেলে সামনের ব্রেকটাকে প্রেস করে আমরা দেখব। ওকে, তো এখানে পেয়েছি একটু হাম্প, এখানে একটু স্পিডেতেই পেরোবো। ডিসেন্ট ডিসেন্ট ডিসেন্ট, বেশ ভালো কমফোর্ট আপনি পেয়ে যাবেন। তো এখানে ফ্রন্ট ব্রেকটার পালা এবার। ওকে, আর রিয়ার ব্রেকটার বাইট আমার কিন্তু ভীষণ শার্প লাগলো কম্পারেটিভলি ফ্রন্ট ব্রেক। তো ব্রেক টেপার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনি পাবেন, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম পাবেন। মানে ব্রেক যখনই আপনি ইউজ করবেন, সেটা ব্যাটারির রেঞ্জটাকে একটু বাড়াতে সাহায্য করবে। অ্যাম্বিয়েন্ট সেন্সিং লাইটটা আপনি দেখতে পেলেন, তো এটা বেশ ভালো জিনিস। ব্রেকটাকে প্রেস আমি যখন করছি, ওকে, তারপর যখন পিক আপটা দিচ্ছি, যদি মারাত্মকভাবে ব্রেকটা প্রেস করি, তখন পিক আপটা দেওয়ার সময় মাঝে মাঝে একটু ল্যাগ আমি কিন্তু ফিল করতে পারছি, এটা একদম সত্যি কথা। আর আগেন সাসপেনশন ডিসেন্ট ডিসেন্ট। এবার আমি ভাবছিলাম প্রত্যেকটা মোডে 3টে মোড আছে, একটা হচ্ছে নর্মাল, সিটি আর স্পোর্টস মোড। তো প্রত্যেকটা মোডেতে কতটা কি স্পিড এটা অ্যাচিভ করে সেটা একবার দেখব। কিন্তু চারিদিকে রাস্তার কাজ চলছে, ওইদিকে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আরও বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সো একটুখানি সমস্যাজনিত ব্যাপার হয়ে গেল। তবে ওভারঅল কিন্তু বেশ এনজয়েবল। এই একটা ল্যাগ বারবার আমাকে চিন্তায় ফেলছে। আমি জানি না এটা টেস্ট রাইড ভেহিকেল বলে কি না প্রবলেমটা আসছে, আদারওয়াইজ কিন্তু বেশ পজিটিভ নোট আমি পাচ্ছি। হ্যান্ডলিংটাও বেশ সুন্দর, কারণ এই ধরনের ট্রাফিকের মধ্যে আমি যাচ্ছি, আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। গাড়িটার ওয়েটটাও বেশ কম, ইজিলি এটা হ্যান্ডেল হয়ে যাচ্ছে। এরপর শহরের ভেতরের জন্য আমার মনে হয় ভীষণ আদর্শ একটা বাইক। আর হাইওয়েতে স্পিডটা ম্যাটার করে, যেমন এই মুহূর্তে আমরা ইকো মোডে রয়েছি। ইকো মোডে টপ স্পিড 43। ইয়েস, ওকে, এখান থেকে আমি মোডটা চেঞ্জ করব। ইকো থেকে চলে যাব আমি। ইয়েস, আমি সার্চটা ফিল করতে পারলাম, দেন একটা সার্চ ফিল করতে পারলাম যে ইয়েস, পাওয়ার ইজ দেয়ার, পাঞ্চ ইজ দেয়ার। তো এখানে দেখব কত, 61 আমি ক্যারি করছি। রিয়ারে পিলিয়ন আমার শোরুম থেকে একজন লোক রয়েছেন, তো এখানে 62 অবধি যাচ্ছি। আবার মোডটা আমি চেঞ্জ করব, এবার ছিল স্পোর্টস মোডে। তো এখানে অ্যাজ ইউ ক্যান সি, ইটস রিয়েলি রিয়েলি ভেরি গুড। স্টেবিলিটি বেশ ভালো। সামনে একটুখানি হুবলনেস প্রথমে ফিল হচ্ছিল, কিন্তু রাস্তাটার জন্য মেবি এখন অতটা ফিল হচ্ছে না। অ্যান্ড ইটস রিয়েলি রিয়েলি ভেরি গুড। একটু ফাঁকা রাস্তা পেলে আপনি কিন্তু এই বাইকটা থেকে যেটা ওরা ক্লেম করছে 85, সেটা কিন্তু ইজিলি পেয়ে যাবেন। সিটটা ইটসেলফ বেশ কমফোর্টেবল সিট। সাসপেনশন নিয়ে তো কোনো কথা হবে না, ডিসেন্ট কমফোর্ট আপনি পেয়ে যাবেন। ব্রেকটাও মারাত্মক ভালো, দুটো ব্রেককে একসঙ্গে অ্যাপ্লাই করলে দারুণ একটা রেজাল্ট পাবেন। অ্যাডিশনাল একটা কনফিডেন্স আপনি পেয়ে যাবেন। ওভারঅল গাড়িটার ব্যালেন্সটাও বেশ সুন্দর, বেশ লাইট ফিল হচ্ছে। তবে ওই চালাতে যেটা আমার বারবার আমার মাথায় আর কি স্ট্রাইক করছে, সেটা হচ্ছে ওই ব্রেক করার পর ইনিশিয়াল পাওয়ারটা
অন দ্য গোতে যখন ব্রেক করছি, ব্রেক করার পর ইনিশিয়াল পাওয়ারের জায়গাটা একটুখানি আমার কম ফিল হচ্ছে। ওকে, আদারওয়াইজ এভরিথিং ইজ ভেরি গুড। আর সব থেকে ভালো যেটা আমি ফিল করতে পারছি সেটা হচ্ছে এর সাউন্ডটা। এটা অ্যাপ থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এর সাউন্ডটা কিন্তু ভীষণ ভীষণ ভালো। আর এই ধরনের বাজে রাস্তাগুলো নির্দ্বিধায় আপনি ক্রস করতে পারবেন। 212 মিলিমিটারের কাছাকাছি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনি পেয়ে যাচ্ছেন। তো ফাটাফাটি একটা ব্যাপার। কোম্পানি যাই ক্লেম করুক না কেন, এই বাইকটার সাথে আমার যে এক্সপিরিয়েন্স হলো এবং শোরুমে বাকি যে কাস্টমার তাদের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম, মোটামুটি মিক্সড রাইডিং কন্ডিশনে আপনি এই বাইকটা থেকে, আমি যদি বলি সিটি মোড, ইকো মোড, স্পোর্টস মোড, সবকটা মোডকে যদি আপনি ইউজ করেন, তাহলে মোটামুটি আমাদের মতো যে মিক্সড রাইডিং কন্ডিশনের কথা যদি বলি, আপনি এই বাইকটা থেকে কিন্তু 110+ রেঞ্জ কিন্তু পেয়ে যাবেন ফুল চার্জে, যেটা আমার মনে হয় ডিসেন্ট। তো ওভারঅল দেখতে গেলে আই এম প্রিটি মাচ স্যাটিসফাইড। ওকে, তো এরপর গাড়ি সম্পর্কে ফাইনালি আমার কি মতামত তৈরি হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার টাইম চলে এসছে। তো আফটার রাইডিং দিস বাইক আমি কি বুঝলাম, তো সত্যি কথা বলতে কি, অ্যাজ আ হোল দিস আ নাইস ওয়ান। প্র্যাকটিক্যাল, কমফোর্টেবল, বিল্ড কোয়ালিটিটাও মন্দ না, কিন্তু প্রবলেম তো দু একটা জায়গা থাকবেই। যেমন গড়পড়তা ভারতীয়দের হাইট অনুযায়ী এর যে সিট হাইট সেটা একটু বেশি আপনার মনে হতে পারে, ডিপেন্ড করবে সেটা আপনার মেন্টালিটির উপর। সেকেন্ড যেটা আমার ফিল হয়েছে, এটা পেট্রোল বাইক যারা চালাই আমরা বেসিক্যালি, ইলেকট্রিক বাইক চালানোর সময় একটা ল্যাগ ইনিশিয়াল রেসপন্সে, সেটার সময় ধাতস্থ আপনার একটা দুটো টাইম লাগবে, সেটা বাইকটার প্রবলেম না, এই জোনারটার মানে ওভারঅল রাইডিং এক্সপিরিয়েন্সটাই এরকম, সেটার সঙ্গে একটু অ্যাডজাস্ট আপনাকে হতে হবে যদি আপনি বাইকটাকে কনসিডার করেন। থার্ড যেটা হচ্ছে এর যে স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি নিয়ে অনেক রকম ইস্যু শোনা যাচ্ছিল, যদিও রিভল্ট সেটাকে এখন কনফার্ম করছে যে ইস্যুটা অনেকটা তারা সলভ করে ফেলেছে। আর বর্ধমানে যেখানে আমি এই বাইকটা এই মুহূর্তে শ্যুট করছি, রিভল্ট বর্ধমানে, আমি এখানে এনকোয়ারি করেছি, এখানে কিন্তু স্পেয়ার পার্টস সমস্ত রকম অ্যাভেলেবেল রয়েছে এখন পর্যন্ত। তো এই কটা জিনিস যেটা আমার মনে হয়েছে প্রবলেম, সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। তবে ওই প্রশ্নটা, আপনার গ্যারেজের বাইকটাকে কি এই বাইকটা অল্টার করতে পারে? আপনার যদি রেঞ্জ 70 কিলোমিটার থেকে 80 কিলোমিটারের মধ্যে থেকে থাকে, মানে রেগুলার কমিউটিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি, ম্যাক্সিমাম আপনি যদি স্ট্রেচ করেন 80 কিলোমিটার, টু বি ভেরি অনেস্ট, পেট্রোল বাইক নয়, এটা ব্যাটারি বাইক। ব্যাটারি বাইকের একটা সময়, একটা নির্দিষ্ট সময় পর ডিক্লাইন নেচার থাকে। তো সেসব দিকে কনসিডার করলে যদি 80 কিলোমিটার পর্যন্ত আপনার রেঞ্জ থাকে, তাহলে ডেফিনেটলি আপনার পেট্রোল বাইকটাকে, এই বাইকটা অল্টার করার ক্যাপাবিলিটি রাখে। তো এই ছিল রিভল্ট 400 RV চালানোর পর আমার ব্যক্তিগত অভিমত। আপনাদের এই প্রোডাক্টটা কেমন লাগলো, এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কেউ যদি ওনার হন, তাহলে তারাও কমেন্ট সেকশনে প্লিজ এই বাইকটা সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।